নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো কি যে বলবো, আমাকে নিজের এই গল্পটা শোনাতে গিয়ে ভীষণ খারাপ লাগছে। তার রিজনটা এটাই বন্ধুরা, যে আমার একটা বান্ধবী, খুব বেস্ট ফ্রেন্ড আমার, তার বান্ধবীর বাড়িতে গেছিলাম ঘুরতে। বলতে গেলে অনেক দিন ধরে ও বলছে যে চল না আমার সাথে ঘুরে আসবি, কিন্তু আমি যাচ্ছিলাম না। তার রিজনটা, ওর বান্ধবী, আমি কেন যাব? কিন্তু ওর বলার যে চল না একসাথে যাব। আমি একা যেতে ভাল লাগছে না, ওর বাড়ি যেহেতু অনেক দূরে। আর আজ থেকে 3 বছর ধরে ওর দিকে বন্ধুত্ব ভালো, খুব ভালো। কিন্তু আসলে হয়েছে যে ও একা ওর বাড়িতে কোনোদিন যেতে পারছে না। অনেক দূরে বলে ট্রেনে যেতে হবে, তাই ও যেতে পারছে না। বলছে একা ভাল লাগছে না, চল আমার সাথে। 3 বছর ধরে আমাকে কন্টিনিউ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, তারপর রাজি হলাম যে ঠিক আছে চল যাব। এবার না, বলতে গেলে আজ বেশি না, 3-4 দিন হয়েছে ওর বাড়িতে গেলাম। এমনি বন্ধুরা, খুব ভালো মানুষ, খুব ভালো, যাকে ভালো বলে সেরকম ভালো মানুষ। কিন্তু না, কি বলো তো, কথাবার্তা সব কিছু ভালো, খাওয়া দাওয়া সব ভালো। তো কি যে বলবো, ওদের বাড়িতে গিয়ে না, যখন আমি ঘরে ঢুকি, একটা বিচ্ছিরি গন্ধ ঘরে একটা, বুঝতে পারছি না, থাকতে পারছি না, ঢুকছি মনে হচ্ছে বেরিয়ে আসে, আর ঘরে ঢোকার ইচ্ছা নেই, সেরকম অবস্থা। তারপর আর কি করব, যেহেতু ওর বাড়িতে এসেছি, যেতেই হবে। এবার ও নিয়ে গিয়ে ঘরে যখন বসিয়েছে, বসার ইচ্ছা নেই, বিছনার চাদর এত ময়লা, এত ময়লা। যেহেতু ওকে ফোন করে আমরা গেছি, না হোক ওর চাদরটা ময়লা ছিল, চেঞ্জ করে অন্য একটা বিছনায় পেতে দিলেই হতো। হয় মানুষ এখন। ও বলছে লাস্টে যে আমার বাড়িতে যে কাজ করার লোক, এখন অনেক দিন ধরে ওর শরীর খারাপ, আসছে না বলে, দেখছিস তো ঘর দোয়ার কী অবস্থা। ঘর দোয়ারের অবস্থাটা দেখাচ্ছে, এত নোংরা, বুঝতে পারছি না, কাজের লোকের ওপরে পুরোটাই ছেড়ে দিয়েছে। বাসনপত্র দেখি, রান্নাঘরটা দেখি, ওদের ঘর, উঠোন, বারান্দা, ওইগুলো দেখে এত নোংরা। আমি কি করে মানুষ থাকছে ওই ঘরে আমি বুঝতে পারছিলাম না বন্ধুরা। মানে যেই বাসনে খেতে দিয়েছেন, আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না ওই সব নোংরা জিনিস জায়গা দেখে। মানে একদম ইচ্ছা করছে না যে ওইটা আমি খাই। তারপর ভাবো, যেই গেলাসে আমাকে জল দিয়েছে খেতে, সেই গেলাসে জল, জল খাবো কি, মুখের কাছে যখন নিয়ে গেছি, সেখানে কি বিচ্ছিরি মাছের গন্ধ গেলাস দিয়ে আসছে। আমি জল তো খেলামই না। আর আমি এমনিও যেখানেই যাই, আমি এমনি একটা বোতল নিয়ে যাই ব্যাগে। কেন বোতলটা, এখন শীতকালে বলে প্রয়োজন পড়ে না খুব একটা, কিন্তু গরমকালে তো এতই, আমার বোতল ছাড়া আমি মনে হয় বাইরে বেরোতেই পারবো না। কিন্তু এখন অত পড়ে না, আর সত্যি প্রয়োজন পড়িনি। পুরো রাস্তায় ট্রেনে গেলাম, কোনো জায়গায় বোতল বের করিইনি। কিন্তু হ্যাঁ, ওর বাড়িতে গিয়ে আমি জল বের করে বোতলের জল খেলাম। কেন, যেহেতু এত এই করে বলছে, তাই মিষ্টিটা আমাকে খেতেই হলো। ওই ভাবতে পারছো বন্ধুরা, যেই প্লেটে দিয়েছে, সেই প্লেটে কিন্তু কালির লেগে রয়েছে। ওরা মনে হয় রান্না করার সময় কোন বাসনে রান্না করতে হবে, গ্যাসে বসাতে হবে, আর কোন বাসন মানুষকে কোনো কিছু খাওয়া দেবো, সেইগুলো কেমনভাবে রাখতে হয়, সেইগুলো মনে হয় ওরা বোঝেই না, জানেই না। তার রিজনটা, প্লেটগুলো যার মধ্যে আমাদেরকে টিফিন দিয়েছে, খাওয়ার জন্য মিষ্টি দিয়েছিল, সেই প্লেটেও দেখছি কালি লেগে রয়েছে। তার যে ওই প্লেটও কোনো কাজে ওরা রান্নাঘরে ইউজ করেছে, আর সেই কালিটা যে বসে গেছে, সেইগুলো ওরা ছাড়াতে পারেনি। কিন্তু ছাড়ানো এখন অনেক রকম ব্যবস্থা আছে, অনেক জিনিস আছে, আগে অত ছিল না। কিন্তু এখন অনেক জিনিস আছে যেগুলো ওই কালিগুলো ছাড়ানো যায়। যেই কড়াই, দেখেছি আমি নোংরা কড়াইগুলো, যেই বাসনগুলো, দেখে আমার ভালো লাগছিল না। আসলে সকালে আমাদেরকে টিফিন যেটা দিয়েছে, দুপুরের খাওয়া ওদের বাড়িতেই ছিল। তার রিজন যে বলছি বন্ধুরা, যেতে অনেক সময় লাগে, অনেক দূরে। তাই আমার ওই বান্ধবী, যেটা আমার বেস্ট ফ্রেন্ড, সে যেতে পারছিল না বলে আমাকে নিয়ে গেছিলো। তাই দুপুরের খাওয়ারটা ওরা বানিয়েছিল। কিন্তু এত বিচ্ছিরি খাওয়া, কি যে বলবো, মানে সব কিছু ঠিক আছে বানিয়েছি, শুটকি মাছ খেয়ে বানায়,
খাওয়ার মধ্যে একবার মানুষ তো জিজ্ঞেস করবে আমরা খাই কি না খাই, না জিজ্ঞেস মানে ও তো বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবীর, যে তার তো বেস্ট ফ্রেন্ড, একবার তো জিজ্ঞেস করা উচিত। মানে আমি শুটকি মাছ সত্যি বলছি বন্ধুরা আমি খাই না। হ্যাঁ, অনেক কারো অনেক পছন্দ, খুব প্রিয়, আমি তার নিয়ে কোনো আলোচনা আমি করছি না, কোনো এই করছি না। কিন্তু দেখবা যাদের পছন্দ নেই মাছগুলো, তাদের ওই রান্না করার গন্ধতেই থাকতে পারবে না। তারপর ওই মানে ওইটা খাওয়া তো অনেক দূরের কথা, আমি কোনো দিন খাইনি ওই মাছ। সেই মাছগুলো বাটি বাটি করে দিয়েছে। না আমি খাই না, আমার বান্ধবী খায় যে আমার সাথে গেছিলো। ওই মাছও খেতে পাচ্ছি না, যা খাওয়ার করেছে মানে মুরগির মাংসতে এত পাতলা ঝোল, মানে আমি অত পাতলা ঝোল খাই না। আসলে বলতে নেই কারো বাড়িতে গিয়ে খেয়ে নিন্দা করা, সত্যি কথা এটা খুব বিশ্রী ব্যাপার। এটা আমি যখন বাড়িতে এসে বলেছি, আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই রাগ করছিল আমার ওপরে। কিন্তু কি বলো তো, কারো আমি যদি খাওয়াই না, হয়তো আমার বাড়িতে যেই সেই রকম যা ইচ্ছা তাই সাই খেয়ে নিই আমরা, কিন্তু যাদেরকে খাওয়াবো তাদেরকে একটু তো ভালো বুঝে সুঝে খাওয়াতে হয়, একটু তো বুঝতে হয় যে এই জিনিসটা খাবে কি না, কেমন খাবে না খাবে, না হলে একবার জিজ্ঞেসই করিনি। এটা তো কেউ বাইরে না, আমার নিজের বান্ধবী, আমি ওর সাথে কলেজে একসাথে পড়েছি, খেলাধুলা করেছি, ঘুরেছি, ওর কি পছন্দ একবার না জিজ্ঞেস করে আমি কেন রান্নাটা করছি। যাই হোক, মুরগি মাংসটা পাতলা ঝোল, তার রিজনটা কেন ভাল লাগছিল না, মানে এতই পাতলা ঝোল যে মাংস আর আলু যদি বের করো না, ঝোলগুলো আলাদা, মাংসগুলো আলাদা, মানে এতই পাতলা ঝোল যে খেতেই পাচ্ছিলাম না। যাই হোক, মানে আমি তো থালা বাসন দেখে আমার ইচ্ছা নেই খাওয়ার, কিন্তু যেহেতু ভাত বের করে দিয়েছে, ভাত আমাদের জন্য রান্না করেছে, না খেলেও খারাপ লাগছে, খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেইগুলো আমি খাবো না সের থেকে বেশি আমার পেটে যা আছে সব বমি করে আমার বেরিয়ে যাবে। মানে কি যে বলবো বন্ধু, আমার ভীষণ খারাপ লাগছিল। মানে ঘরদোর পরিষ্কার নেই। আর যেই বান্ধবী মানে আমার বান্ধবীর যে বান্ধবী, সে সব কাজ করতে পারে বাড়ির। কোনো এইটা না যে ওর থেকেও বয়সে কম আছে, কিছু আছে, আমার থেকে হয়তো 2-3 বছরের ডিফারেন্স হয় না একটা, ওইরকমই ব্যাপার। কিন্তু একটা মানে বেশ ভালো বয়স আছে, বিয়ের করা বয়স, কিন্তু সংসারের বাড়ির কোনো কাজই করে না ও, কোনো কাজ না। মানে আমি বুঝতে পারছি না যে কেমন ও, ওর মা কোনো কাজ করে, ওর মার মানে কি স্ট্যান্ডার্ড, মানে জামা কাপড় যা পরেছে, যা কথাবার্তা, হাতে কি বড় বড় নখ, ওইসব দেখে আমি ভাবছি যে ভাই রে, এরা সব কাজের লোকের উপরে ছেড়ে দিয়েছে, কাজের লোক 10 দিন ধরে আসছে না, তাই যেমন তেমন করে সব কাজ করছে ওরা। মানে বিচ্ছিরি জামা কাপড় যেই দিকে সেই দিকে ফেলে রেখেছে। শীতকালে এমনি দেখবা বাড়িতে জামা কাপড় অনেক থাকে, সেটা আমি বলব না, কিন্তু এত বিছানার চাদর এইরকম জামা কাপড় এইদিকে ওইদিকে ফেলে রেখেছে, মানে সব জায়গায় নোংরা, পরিষ্কার নেই, কিছু নেই, ভাল লাগছিল না। ওইগুলো থাক, যেটা ছিল ছিল, আমার কোনো এই নেই, ঘর সংসার মানুষ যেমন রাখুক, কিন্তু যেই বাসনে খেতে দিয়েছি সেগুলো তো পরিষ্কার রাখা দরকার। তারপরে কি খেতে দিয়েছি একটা ভালো জিনিস কিছু একটা, শুধু আমি আমার বান্ধবীকে বললাম যদি মুরগির মাংসটা আর ভাতটাও করলেও হতো, ডাল তরকারি কিচ্ছু করার দরকার ছিল না, বেশ মাংসটা একটু ভালো করে করতো। কেন, ও যে আমার সাথে আমার বান্ধবী গেছে সেও খায়নি, 1 পিস মাংস খেয়েছে ও, আমি 1 পিস খেলাম। আগেই আমরা সব কিছু বের করিয়ে দিয়েছি। আমি যা ভাত খেয়েছি আমার জীবনে আমি কোনোদিন ওই ভাত খাইনি অত। আমি যা ভাত খেয়েছি মানে, মানে কি যে বলবো মুখে, মানে মানে গুনে যদি, চালগুলো যদি গুনি তাহলে 1000 পিস মতন হবে চাল। ওইরকম আমি চাল খেয়েছি। মানে আমি কি বলবো, ওইরকম ভাত খেয়ে আমার মানে হয়ে গেছে, ভাই আমি খাবো না। আমার বলার মানে এটাই ছিল, মানে আমি তো খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ও মানে আমাকে খুব এই জোর করে করে যে না খেতেই হবে, এইরকম হবে না যে না খেলে হবে না, খেতেই হবে, খেতে হবে। খুব রাগ করছিল ওর বান্ধবী আমার ওপরেও, আমার আর যে ওর নিজের বান্ধবী তার ওপরেও রাগ করছে, তাই আমাদেরকে খেতে হলো বন্ধুরা। মানে খুব এই করে আর অনেক আইটেম করেছিল খাওয়ার মধ্যে, এটা না করিনি এটা আমি বলবো না, কেন খেয়ে মানুষের কোনো দিন এই করতে নেই, এটা আমার মা আমাকে শিখিয়েছে, তাই এটা আমি বলবো না। হ্যাঁ, দেখো বিয়ে বাড়িতে যাই আমরা, কোনো জায়গায় যাই, যদি খাওয়া বা পিকনিকেই যাই, যদি খাওয়াগুলো ভালো রান্না না হয় আমরা নিশ্চয়ই এই কথাগুলো বলি যে খাবারটা ভালো হয়নি, ভালো হলে বলি আমরা খুব দারুণ, খুব ভালো হয়েছে, খেয়ে মানে হেভি লাগছে, একটা এটাও হয়। ভালো না হলে আমরা বলি যে নুন ঝাল কম আছে বা সেই রকম হয়নি যেই রকম হওয়ার দরকার ছিল।
এটা আমরা নিশ্চয়ই বলি। এবার ওদের বাড়িতে কি মাছ করেছে, মাংস করেছে, ভাত ডাল করেছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, মিষ্টিও দিয়েছে আর দই দিয়েছিল। মানে খাবারটা আমি বলব না বন্ধুরা যে খারাপ, খাবারটা খুব ভালো ছিল। ব্যাস যে বানিয়েছে তারা হয়তো নিজের ঘরোয়ার মতন বানিয়েছে। ওরা হয়তো ওইরকমই খায় ঘরে, বাড়িতে ওইরকমই রান্না করে সেইরকম করে দিয়েছে। কিন্তু যাদেরকে খাওয়াতে হয় না ওদের জন্য একটু জাস্ট ভালো করতে হয়, মানে তেল মশলা নেই, কিছু নেই, মানে ভালো করে না মশলাগুলো কষায়নি। মশলাগুলো মাংসতে একটু মশলাগুলো না কষালে না টেস্টগুলো আসে না। মাংসটা যেহেতু এই এই কী বলে মশলাগুলো কষায়নি, তাই খেয়ে না মানে কাঁচা কাঁচা মশলার মানে এই গন্ধগুলো আসছে। মানে মশলাটা বেশি ভালো করে ভাজাই হয়নি। মানে কি তাড়াহুড়োতে করেছি না কি করেছি, আমরা পৌঁছিয়েছিলাম 12:30 একটার সময় গেছি। তখন টিফিন দিল, তারপরে 2টো 2:30টার সময় খেতে বসেছি। খুব তাড়াহুড়া যে গেছি সেরকম না, হয়তো ওরা উঠেছে ঘুম থেকে দেরি করে, কেন এখন শীতকাল হয়তো এইজন্য তাড়াহুড়াতে এরকম রান্নাটা করেছে। মাছ তো আমি নিলামই না, 1 পিস মাংস খেয়েছি শুধু, আর একটু ভাত খেয়েছি, আর কোনো কিছুই খাইনি। চাটনি খাইনি আমি, পাঁপড়টা জাস্ট একটু নিলাম। আর মিষ্টিটা প্রথমেই খাওয়া হয়ে গেছিলো। ওদেরকে বললাম তোমরা তো টিফিনে আমাদেরকে দিলে মিষ্টি, আর মিষ্টি খাচ্ছি না। লাস্টে ওর মা মানে ওই কাকিমা বেশ খুব ভালো কাকিমা, উনি বললো তাহলে লাস্টে তোমরা যদি বেরোচ্ছ তাহলে একটু একটু দই খেয়ে বেরো, খুব ভালো হবে। তাই একটু একটু করে দইটা খেলাম। এমনি মানুষ খুব ভালো, এটা আমি একদম বলবো না, খুব ভালো, কথাবার্তা ভালো, সব কিছু ভালো। গিয়ে ওরা যেমন ওদের নিজের মতন যেই জিনিসই দিয়েছে ভালো দিয়েছে, ওরা নিজের মতন বুঝে সব কিছুই ভালো দিয়েছে। মানে টিফিনে আমাদেরকে দিল যেমন মিষ্টি ফিষ্টি খেতে দিয়েছে, তারপরে খাবার মধ্যে মাছ মাংস দুটোই ছিল, চাটনি পাঁপড় মিষ্টি দই, আর কি চাই মানুষের। কিন্তু একটু জাস্ট তরকারিগুলো ভালো হয়নি, ওই তরকারি তো আমি খেলামই না, মাছটা একদমই হাতই দিলাম না। আর মাংসটা একটু ভালো করলে বেশ ভাল লাগতো, আর কিছুই না। আর পরিষ্কার ওরা থাকে না বন্ধুরা, মানে কি যে বলবো, মানে আমার না ওই খাটের উপরে বসার ইচ্ছা করছে না, চাদরগুলো এত ময়লা। মানে আমার বান্ধবী তো বলছে যে ও গেছে যখন মানে খাবার আনতে, তখন বলছে মানে এত রাগ হচ্ছে, মনে হচ্ছে ওকে জিজ্ঞেস করি যে তোরা এইরকম চাদরে তোমরা ঘুমাস, এত নোংরা চাদর তোরা কি কাচিস না, কিছু করিস না, তোদের বাড়িতে কি সার্ফ টার্ফ নেই, মানে ইয়ার্কি করে করে আমাকে বলছে। আমি বলছি, চুপ করে, এইসব কথা কেউ বলে নাকি, পরে হয়তো কোনো কথাতে তুই বলবি, এখন কোনো কিছু বলার দরকার নেই। মানে বিছানাগুলো ভালো করে সেট করে রেখেছে, কিন্তু ওই যে চাদরগুলো পুরো ময়লা, মানে কম করে 1-2 মাস ধরে কাচিনি মনে হচ্ছে। বলছে কাজের লোক আসেনি 10 দিন ধরে, 10 দিনে এত ময়লা, মানে ভাবতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমার মানে এই গল্প শোনানো তার রিজনটা এটা একদমই না যে কারো অপমান করছি বা কারো কিছু করছি বা খাবার নিয়ে আমি নিন্দা করছি, একদম না। খাবার ভীষণ ভালো ছিল, ওই কাকিমা নিজের মতন বানিয়েছিল, ভীষণ ভালো ছিল। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবা মানুষ কারো বাড়িতে গেলে ভাল লাগে না। বাড়ি কি তুমি দেখো, কোনো দোকানে তুমি যাও খেতে, দোকানেও দেখবা যদি পরিষ্কার না থাকলে দেখবে তোমার খেতে ইচ্ছা করবে না। যদি ওই হাত দিয়ে অন্য কিছু হাত দিল, অন্য জিনিসে হাত দিয়ে ওইভাবেই খাবারটা দিয়ে দিল, তখন দেখবা খেতে ইচ্ছা করবে না। তুমি কোনো দোকানে কোনো হোটেলে গিয়ে খেয়ে দেখো, পোষাবে না তোমার নোংরা দেখে। পরিষ্কার থাকলে দেখবা ভাত ডালও তোমার ভাল লাগবে, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তোমাকে মাংস ভাত দিলেও তুমি খাবে না। এটা আমার সাথে এই মানে হয়, এরকম ব্যাপার আছে, কিন্তু জানি না আর কারোর সাথে আছে। মানে পরিষ্কার হতে হবে, একটু কম তাও চলবে, কিন্তু একদম নোংরাভাবে কোনো কিছু খেতে দিলে আমি খেতে পারি না। মানে আমার ভেতর থেকে বমি পায়। এমন জানি না কেন হয় এরকম। আর এমন বিচ্ছিরি আমার আরও একটা ব্যাপার আছে যেটা আমি বললাম আপনাদেরকে, যে আমি যদি কোনো জিনিস নোংরা জিনিস দেখে নিই না, খাওয়ার সময় আমার ওই জিনিসটাই মনে পড়ে। কি বিচ্ছিরি ব্যাপারটা না, আমি একদম আমার ভাল লাগে না এটা। মানে কোনো জিনিস যেমন ওদের বাড়িতে ওই মাছ, ওই থালা বাসন আমি দেখে এসেছি বন্ধুরা, আজকে 5 দিন ধরে 4 দিন ধরে আমি যখনই খেতে যাচ্ছি আমার ওই মাংস, ওই মাছ, ওই থালা, প্লেট, ওই কড়াই, ওইগুলোই আমার শুধু মাথায় আসছে। আর ঠিক খাবার সময় আমার নোংরা জিনিসগুলো মাথায় আসে। আর তখন মনে হচ্ছে আমি মানে ওই যা নিয়ে বসেছি খেতে ওইগুলো আর খেতে পারবো না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে আপনারা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।